আসসালামু আলাইকুম। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো, তো তার জন্য আলুগুলো আমি সাইজ মতো কেটে নিচ্ছি। এটা আলু আগে আমি সিলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে এক সাইজ করে মেপে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু কাটাটা খুবই জরুরি, এটা কিন্তু মোটা করে কাটা যাবে না। আমি এখন যেভাবে কাটছি এটাকেও আমি মধ্যে দিয়ে কেটে দুভাগে ভাগ করে নেব। পরে আমি আগে সাইজ করে এভাবে কেটে নিচ্ছি, পরে এই এক টুকরাকে আমি আবার দু টুকরা করে নেব। এটাকে কিন্তু মোটা করে কাটা যাবে না। মোটা করে কাটলে কি হবে, এটা ভালোভাবে মুসমুসে হবে না। আর যদিও খুবই লো হিটে ভেজে এটাকে মুসমুসে করেন, কিন্তু উপর থেকে মুসমুসে হবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, আর এটা খেতেও ভালো লাগবে না। আর যদিও মুসমুসে হয় পরে আবার নরম হয়ে যাবে। তো তার জন্য চেষ্টা করবেন একটু চিকন চিকন করে এটাকে কাটতে। তো আলুগুলোকে ধুয়ে আমি আধা ঘন্টা খানেক ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, আলুগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন আমার মতো পাতলা পাতলা করে কেটে নিতে। এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি লবণ পানি থেকে, পানি ঝরিয়ে নেব। তো তার জন্য লবণ পানিতে ভিজিয়ে রাখলেও কিন্তু এটাতে পানি যেহেতু ফেলে দেওয়া হচ্ছে সেহেতু লবণটা একটু কমে যায়, সেজন্য আমি আবারও এটাকে একটু লবণ দিয়ে মেখে নেব। তো তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু মাখবো। লবণটা দিয়ে মাখার পরে আলুর গা থেকে একটু পানি কাটবে, সেই পানিটাও আমি ঝরিয়ে নেব। মোট কথা এর গায়ে কিন্তু বেশি পানি লেগে থাকা যাবে না। এই যে লবণ দিয়ে এর পরে এটুকু পানি বেরিয়েছিল, আমি সেটুকু ফেলে দিলাম। তারপর বাটিটা মুছে আমি শুকনো করে নিয়েছি। তারপর এই যে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা এমনভাবে দিতে হবে যাতে করে সবগুলো আলুর গায়ে কর্নফ্লাওয়ারটা এভাবে লেগে যায়। এই যে দেখুন, এখন আমি চলে যাচ্ছি সরাসরি কড়াতে। তেল গরম বসিয়ে দিয়েছি, আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখনই আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে হাই হিটেই 2 মিনিট ভেজে নিতে হবে, না হলে কর্নফ্লাওয়ার যে লাগিয়েছি আলুর গায়ে সেটা কিন্তু কড়ার নিচে লেগে যাবে। তাই এটাকে প্রথমে 2 মিনিট হাই হিটে ভেজে নেবেন। তারপরে এটাকে মিডিয়াম টু লো হিটে করে দেবেন, আর পুরো সময়ই এটা একই তাপমাত্রায় থাকবে। এটা যখন 50 থেকে 60% ভাজা হয়ে যাবে তখনই আমি তুলে নেব। মানে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই এটা আমি আবারও তুলে নিচ্ছি। তো প্রথম ধাপে কাজ শেষ আমাদের এইখানে। এটাকে এখন তুলে নিয়ে স্বাভাবিক তাপমাত্রায় রেখেই এটাকে ঠান্ডা করে নিতে হবে। আপনাদের যদি তাড়া থাকে তাহলে ফ্রিজে রেখেও এটা ঠান্ডা করে নিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় এটা স্বাভাবিক তাপমাত্রায় রেখে ঠান্ডা করা। তো তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আবারও কড়াতে দিয়ে দিচ্ছি, আর তেলটা এ পর্যায়ে একটু সামান্য গরম করে নিলেই হবে। তো এখন মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে নেড়ে চেড়ে ভালো করে দুপাশটা ভেজে নিতে হবে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এটার কিন্তু আস্তে আস্তে রঙটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে কালারটা একটু চেঞ্জ হচ্ছে। আর এটা বেশি লাল লাল করেও ভাজতে হবে না, একটু কালার চেঞ্জ হলে, যেহেতু লো হিটে ভাজা হচ্ছে সেহেতু খুব তাড়াতাড়ি মচমচে হয়ে যাবে, মানে বেশি কালার আনতে হবে না। তো আমি এখন তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আলুগুলো এরকম হয়েছে, আর এটা খুবই মুসমুসে হয়েছে। এটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। তো দেখতে পাচ্ছেন এটা কত লোভনীয় লাগছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।